গ্রামের পাশের ছোট্ট একটি জঙ্গলে বাস করত দুই শিয়াল বন্ধু, মিসকে আর বল্টু। মিসকে ছিল নাচ পাগল, সারাদিন নাচ করত। এদিকে বল্টু শিয়াল এসবে বিরক্ত হলেও বন্ধুত্বের খাতিরে মেনে নিত। এই বল্টু, তুই দেখিস আমি একদিন ড্যান্স নাম্বার 1 শিয়াল হব। তখন চারদিকে শুধু আমার নাম হবে, ড্যান্স নাম্বার 1 শিয়াল হবে, ছাই হবে। এই ধরনের পচা মার্কা ড্যান্স দিয়ে ড্যান্স নাম্বার পচা হবে। এই যে বল্টু, কি হলো তোর? কথা বলছিস না কেন রে? না মানে ভাবছিলাম তুই যখন ড্যান্স নাম্বার 1 শিয়াল হবি তখন আমার কি যে আনন্দ হবে না। তখন আমি আনন্দের লুঙ্গি ড্যান্স দেব। Swagger down the street with your red lips and funky beat. You better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. কি বিচ্ছু বানর রে বাবা! মাত্র নাচ শুরু করেছিলাম আর তখনই দৌড়ানি দিল। মনে হচ্ছিল যেন এক্ষুনি মেরে ভূত বানিয়ে ফেলবে। Swagger down the street to the sky. I'm gonna roll with you till the day I die. কি হলো? এই অসময়ে আবার ভূমিকম্প শুরু হলো নাকি? যাই তো বাইরে গিয়ে দেখি। ওরে বাবা রে বাবা, কে মারলো? দেখি তো পিছন ফিরে। ওরে বাবা, এটা বাঘ মামা। সময় থাকতে পালাই, না হলে আর রক্ষে থাকবে না। তোকে একবার বাগে পায়, তারপর মজা দেখাবো। আমার কাঁচা ঘুম ভাঙানো। কুসুমপুর নামক এক বনে এক শিয়াল বাস করত। শিয়ালটি খুবই সুন্দর আর প্রেমময় ছিল। একদিন সে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে সে হঠাৎ এক সুন্দরী শিয়ালিনীকে দেখল। সুন্দরী শিয়ালিনীকে দেখে তার মনে প্রেম জেগে উঠল। শিয়ালটি ফ্যাল ফ্যাল করে সুন্দরীর দিকে তাকিয়ে রইল। আমি এক সাগর নদী দেখেছি, অনেক পাহাড় পর্বত দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর আগে কখনো দেখিনি। তোমার নীল নীল চোখ, মিষ্টি মিষ্টি গাল, চোখের কি মিষ্টি চাহনি, আমার মনে প্রেমময় জেগে ওঠে। আমি তোমার জন্যই আসি। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এভাবে তাদের মধ্যে প্রথম প্রেম পর্ব শুরু হলো। তারা প্রতিদিন একে অপরের সাথে দেখা করত আর মন ভরে গল্প করত। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে শিয়ালের কিছুতেই ঘুম আসছিল না। শিয়ালিনীর সাথে কথা বলার জন্য সে ছটফট করছিল। কি করবে সে কিছুতেই ভেবে পাচ্ছিল না। এভাবে অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, একটা মোবাইল নিলে কেমন হয়? তাহলে তো আমার জানের সাথে প্রতিদিন কথা বলতে পারবো। আমি কালকেই মামার কাছ থেকে একটা মোবাইল নিয়ে আসবো। আমার তো অনেক মোবাইল আছে, মামা নিশ্চয়ই আমাকে একটা মোবাইল দেবে। ভোর হতে শিয়াল চলে যায় বাঘ মামার কাছে। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি বাড়িতে আসো নাকি? আরে কি হলো? বোর হাতে না হতে গাদার মতো ডাকছিস কেন? আরে মামা, গাধা নয় গো, আমি তোমার ভাগ্নে শিয়াল। ও তুই তো এত বোর বেলা চেঁচাচ্ছিস কেন? আরে মামা, চাচাচ্ছি কি এমনি, তোমার ভাগ্নে খুব খুশিতে আছে। এত খুশি হওয়ার কারণ কি? প্রেমে প্রেমে পড়লি নাকি? ও মামা, মামা তুমি ঠিকই ধরেছ। ও তাই তাই এত ভোর বেলায় আমাকে কি করতে হবে? মামা বেশি কিছু না গো, শুধু একটু সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে? বেশি কিছু না মামা, তোমার তো অনেক মোবাইল আছে, তাই এই গরিব ভাগ্নেকে একটা দাও না গো। কেন? মোবাইল দিয়ে কি করবি?
ও মামা, একটু বোঝার চেষ্টা করো। ও, সারা রাত ধরে কথা বলার জন্য। মামা, তুমি আমার মনের কথা সব বুঝে ফেলেছ। বুঝবো না কেন? আমি যে তোর মামা হব না? তুই বললি যে খুব কাছেই ফলের বাগানটা, এখন তো দেখছি অনেক দূরে। আমি তো শুধু 3টে ফল খেয়েছি, আর 3টে ফল মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছে। এই কী ধরনের কথা হলো বাঘ মামা? আমি তো ইচ্ছে করে করিনি। তোমার এই কথাটা আমার একদম ভালো লাগেনি। তুমি বললে ফল দেখলে তোমাকে জানাতে। আমি তো তোমাকে বললাম, তোমার সঙ্গে আমিও তো এলাম। যদি আমি বাড়ি ফিরে গিয়ে দেখি সংবাদটা শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আমি তোকে খুব মারবো। ওইদিকে সিংহের বাড়িতে টনি, কুমির আর সিংহ গান শুনতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর বাঘ ও শিয়াল সিংহের বাড়িতে পৌঁছে গেল। গান শুরু হয়েছে কতক্ষণ হলো বন্ধুরা? এই তো একটু আগে শুরু হয়েছে। সিংহের রেডিওতে সবাই মিলে গান শুনতে লাগলো। হঠাৎ করে রেডিওটা অফ হয়ে গেল। এইমাত্র পাওয়া রেডিও খবরে আপনাদের জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরের উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘন্টায় 150 কিলোমিটার ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই জন্য সবাইকে সাবধান করা হচ্ছে। সবাই বাড়িতে থাকবেন, তাতে নিরাপদ থাকবেন। আপনাদের পছন্দের গান চলতে থাকবে। অন্যদিকে হঠাৎ ঝড়ো বাতাস আর বিজলি চমকাতে থাকে। জোরে জোরে বাতাস বইতে শুরু করে। সিংহের বাড়িও জোরে জোরে ধুলতে শুরু করে, আর রেডিওটাও নিচে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। সিংহ বাড়ির বাইরে এসে দেখলো কয়েক মিনিটের মধ্যে পুরো আবহাওয়া বদলে গেছে। খুব জোরে জোরে বিজলি চমকাতে থাকে। সিংহ বাড়িতে ঢুকে বলল, বন্ধুরা, যেমন আমরা রেডিওতে শুনেছি, সত্যি বাইরে আবহাওয়া বদলে গেছে। তোমরা সবাই যে যার বাড়িতে যাও, ভয় করো না, বাইরে কিন্তু খুব বেশি বৃষ্টি হবে। সমস্ত প্রাণীরা ভয়ে ভয়ে যে যার বাড়িতে চলে গেল। বাইরে প্রবল ঝড় হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে। ঝড় হওয়ার গতি ধীরে ধীরে বাড়তে লাগলো, আর সমস্ত গাছপালাও ধুলতে লাগলো। বাপরে বাপ, এমন জড়ো হওয়া বৃষ্টি আমি কখনো দেখিনি। খুব ভয় করছে। এরকম ঘন্টাখানেক চললে তো আমরা সবাই মারা যাব। ধীরে ধীরে জঙ্গলে বৃষ্টির জল বাড়তে লাগলো। বাঘ তো খুব ভয় পেয়ে গেল এবং শিয়ালের বাসায় চলে গেল। বাগনে, ও বাগনে, দরজা খুলো না। দেখো না, বৃষ্টির জলে আমার ঘর ডুবে যাচ্ছে।